ভগবানকে কেন্দ্র করে জীবন নির্বাহ করতে হবে। তো শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে গৃহস্থের কর্তব্য হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করা। তো চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে ছিলেন তো ওনার একজন গৃহস্থ পার্ষদ ভক্ত মহাপ্রভুকে জিজ্ঞেস করলেন যে আমরা তো গৃহস্থ ভক্ত, আমরা গৃহে থেকে কি করে ভগবানকে লাভ করতে পারবো? তখন মহাপ্রভু বললেন খুব সহজ, দুটি সেবা করতে হবে। এক নম্বর হচ্ছে নাম সেবা আর 2 নম্বর হচ্ছে বৈষ্ণব সেবা। এই দুটি সেবা যদি কেউ করে তাহলে গৃহে থেকেই ভগবানকে লাভ করা যায়। তখন সেই ভক্ত প্রশ্ন করেছেন মহাপ্রভুকে, নাম সেবা তো বুঝলাম ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করতে হবে, বৈষ্ণব সেবা যে করব কি করে চিনব কে বৈষ্ণব? কারণ কলিযুগে বৈষ্ণব চেনা বড় কঠিন, কারণ আমরা বাহ্যিকভাবে বৈষ্ণব চেনার চেষ্টা করি। ভক্তি বিনোদ ঠাকুর খুব সাবধান করে দিয়েছেন। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, এও তো এক কলির চেলা, তিলক নাখে গলায় মালা, সহজ ভজন করছেন মামু, সঙ্গে লয়ে পরের বালা। তো বাইরে থেকে লাগছে তো খুব বৈষ্ণব, কেন? গলায় মালা, হাতে জপমালা, তারপরে তিলক, দেখে তো বৈষ্ণব লাগছে। কিন্তু ভজনটা কি করছে, কাকে নিয়ে ভজন করছে? সঙ্গে লয়ে পরের বালা, পরস্ত্রীকে নিয়ে ভজন করছেন, অর্থাৎ চরিত্রহীন। তো চরিত্রহীন জীবন হচ্ছে কলিযুগের একটি লক্ষণ। আর ধর্ম করতে এসেও সেই চরিত্রহীনতা প্রকটিত হচ্ছে। তাই বৈষ্ণব মানে চরিত্রবান। চরিত্রবান মানে শিল প্রভুপাদ বলেন 4টে নিয়ম যে কঠোরভাবে পালন করেন। আমিষ আহার বর্জন, নেশা বর্জন, জুয়া বর্জন, অবৈধ যৌন সঙ্গ বর্জন। এইভাবে যখন কেউ পাপকর্ম থেকে পূর্ণরূপে মুক্ত হবে তখন সেই ব্যক্তি মনুষ্য জীবন যথার্থভাবে শুরু করতে পারে। তারপরে তো বৈষ্ণব। এখন বাহ্যিকভাবে বৈষ্ণব চেনা খুব